রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর ৩ বছরের বেশি সময়ে ইউক্রেনের সহিংসতা কেবলই বেড়েছে। রুশ সেনাদের দখলকৃত অঞ্চল প্রতি বছরই একটু একটু করে বাড়ছে, বেশিরভাগই ইউক্রেনের পূর্বে। ইউক্রেনের পুরোটা দখল করতে চান বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যের পরপরই দেশটিতে এক রাতে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালায় রাশিয়া। রোববার প্রথম প্রহরে আকাশপথে ৪৭৭টি ড্রোন ও ৬০টি ক্ষেপণাস্ত্র সহ ৫৩৭ দফা হামলা হয় ইউক্রেনে, জানিয়েছে দেশটির বিমান বাহিনী। এর মধ্যে ৪৭৫টি হামলা ঠেকিয়ে দেওয়া হয় আকাশেই, কিন্তু শত্রুপক্ষের জোরদার হামলার মুখে পিছু হটতে গিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনের F-16 বোমারু বিমান, প্রাণ যায় লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সামরিক এক পাইলটের। কৃষ্ণ সাগর তীরবর্তী ওডেসা থেকে শুরু করে খারসন, খার্কিভ এবং আরও অনেক অঞ্চলে রাতভর চলে হামলা, প্রাণ যায় অনেকের। Свій час чуємо, як вони літають, але зазвичай вони прилітали, просто звук віддалявся і все. А цього разу я почула, що він так рівно наближається, просто наближається. এমন পরিস্থিতিতেই ২ দশক পর অটোয়া কনভেনশন থেকে বেরিয়ে গেল ইউক্রেন। রোববার আন্তর্জাতিক এক চুক্তি থেকে দেশটির নাম প্রত্যাহার করে ডিক্রি জারি করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ১৯৯৭ সালের এই চুক্তিতে মানবঘাতী অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন বা APL উৎপাদন, ব্যবহার, মজুত ও সরবরাহ নিষিদ্ধ রয়েছে অটোয়া কনভেনশনে। Дорогі українці, щойно підписав указ про відзначення званням Герой України Максима Устименка, українського льотчика, одного з найкращих наших пілотів. ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় হাতিয়ার জনবল। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য, দেশটির ভেতরে অবস্থান করছে প্রায় ৬.৫ লাখ রুশ সেনা। যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ISW এর তথ্য, ধীরে ধীরে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের উত্তর ও পশ্চিমে আর পোক্রোভস্ক শহর সহ ১,০০০ কিলোমিটার এলাকা জুড়ে এগোচ্ছে রুশ সেনারা। তবে টোরেৎস্কের পশ্চিমে ইউক্রেনের সেনাদের অবস্থান আটকে দিয়েছে রুশ সেনাদের। এদিকে বন্দি বিনিময়ের পর তুরস্কের মধ্যস্থতায় ৩য় দফার আলোচনায় সম্মত হয়েছে যুদ্ধরত দেশ দুটি। এর আগে ২য় দফার আলোচনার পর ১,০০০ করে বন্দি বিনিময় করে ইউক্রেন ও রাশিয়া। আর ইউক্রেনের ৬,০০০ সেনার মরদেহ দেশটির সেনাবাহিনীর হাতে তুলেও দেয় রাশিয়া। অন্যদিকে রাশিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করল ইউক্রেনকে এতদিন যুদ্ধে সহায়তা দিয়ে আসা যুক্তরাষ্ট্র। এর ফলে ইউরোপের দেশ হাঙ্গেরিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে লেনদেন করতে পারবে রাশিয়ার গ্যাসপ্রম ব্যাংক। নুজহাত কামাল, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।